আজকে আপনাদের 35তম ক্লাস। গত ক্লাসে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে বলছিলাম। আশা করি সবার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, তাই না? কারোর কি সমস্যা হচ্ছে? প্রবলেম কি সমস্যা? বুঝিনি। ও, দেখে দিব। ওকে, আচ্ছা দেখেন, এখানে আজকের ক্লাসের বিষয় হচ্ছে freelancer.com কীভাবে আপনারা কন্টেস্ট করবেন। আমি বলেছিলাম যে আপনাদের নিজে থেকে কিছু ভিডিও দেখতে, অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে ভিডিও দেখলেন। এবার freelancer.com বিগিনার দিয়ে যদি ইউটিউবে সার্চ দেন, তাহলে নতুনরা কীভাবে এখানে কাজ করবে, কন্টেস্ট ডিটেলস সম্পর্কে একদম মানে আপনি ভিডিও দেখবেন, সবই বুঝে যাবেন। এখানে না বোঝার কোনো ব্যাপার নেই। মৃদুল ভাই আপাতত মাউসটা ছাড়েন, সবাই মাউসটা ছাড়েন। আপনাদের সব কিছু নিজে থেকে ওই যে পরনির্ভরশীল হওয়া যাবে না। আপনারা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আপনারা সবসময় এই যে ছোটোখাটো বিষয়গুলো, যেমন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা যদি আপনি মনে করেন আমাকে কেউ যদি করে দিত হয়তো ভালোভাবে হইতো, এরকম মেন্টালিটি হওয়া যাবে না। আপনাদের মানে চিন্তাভাবনা এমন থাকতে হবে সব আমি করব, সব কিছু নিজেই করব, সব কিছু নিজেই বুঝবো। নিজে না বুঝলে সব কোনো ক্ষেত্রে বেঁধে গেলে সেই ক্ষেত্রে আমি কারোর হেল্প নিব। আপনার ইউটিউবে সব ডিটেলসে রয়েছে। এমন তো না যে ইউটিউবে ভিডিও দেখা খুবই বিরক্তিকর। 10 মিনিট 15 মিনিটে একটা ভিডিও দেখার ধৈর্য থাকতে হবে। 10-15 মিনিট ধরে যদি আপনি একটা ভিডিও দেখেন যে কোনো টপিকসে, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। না বোঝার মতো অপশন থাকে না। আচ্ছা, freelancer.com-এ কন্টেস্ট কিভাবে করতে হবে এ বিষয়ে কি কেউ ভিডিও দেখেছেন? কেউ দেখেননি, তাই তো? আপনি দেখেছেন, এই সম্পর্কে ভিডিও দেখতে বলেছিলাম। তারপরে আমরা যেহেতু হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের উপরে আমরা মুভ করছি, আমাদের লক্ষ্য হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, তাই না? তো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করার জন্য আপনাদের মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের উপরে আপনাদের এক্সপার্ট হতে হবে। এটা যদি ভালো মতো পারেন, বিজনেস কার্ড, লেটার হেড ডিজাইন, এরপর সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, এগুলো অনেক সহজ। লোগোটা হয়ে গেলে ওইগুলো ট্যাম্পলেটের উপরে করলে হয়ে যায়। ট্যাম্পলেট বা আপনার যে দক্ষতা আছে ওইটা দিয়ে খুব সহজে করতে পারেন। কিন্তু লোগোটা হচ্ছে ইউনিক হতে হয়। লোগোটা একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠানের পরিচিতি, ওটা ইউনিক হতে হবে, একদম অনন্য ডিজাইন হতে হবে। ওইটা কোনো কপিরাইট হলে হবে না, তাই না? এইটা যেহেতু আমরা ভালোভাবে প্র্যাকটিস করব, সেহেতু এটা প্র্যাকটিসের জন্য হোক বা ইনকামের অপরচুনিটির জন্য হোক, আমরা freelancer.com-এ কন্টেস্ট করব। আপনাদের এটা দিয়ে শুরু করা হচ্ছে এবং সব জায়গায় আপনাদের একটা অস্তিত্ব, আপনাদের একটা পজিশন তৈরি করার জন্য যা যা করা লাগে সব ধরনের গাইডলাইন আমি দিব। কিন্তু এই পর্যায়ে এসে যারা অধৈর্য হয়ে যাবেন, আমি যেটা বলবো ওইটা ফলো না করবেন, তারা খুব শীঘ্রই হতাশ হয়ে যাবেন। আপনাদের মনে হবে এগুলো আমার দ্বারা হবে না, এগুলো আমার দ্বারা সম্ভব না, এরকম মনে হবে। বেশি তো সময় না, 1-2 ঘন্টা আপনি বাসায় সময় দেবেন। এতটুকু যদি না দেন তাহলে এখনই বাদ দিয়ে দেন, ও সম্ভব না, পরবর্তীতে খামোখা সময় নষ্ট আপনাদের। দেখেন freelancer.com-এ কন্টেস্ট কিভাবে করবেন, এরপর আমি হচ্ছে লোগো হচ্ছে কিভাবে লোগো ডিজাইন সম্পর্কে ডিটেলস অন হাউ টু ডিজাইন এ লোগো, এরপর ডেইলি রুটিনটা ফলো করতে হবে। এটা কি লাস্ট 3 দিনের ভিতরে কেউ কি ডেইলি রুটিনটা ফলো করেছেন? 2 দিন করা হয়নি। আচ্ছা, ডেইলি রুটিনে লাস্ট 3 দিনে একদিনও দেখা হয়েছে? অল্প অল্প, ওইভাবে করলে হবে না। সব কিছু নিয়ম মেনে চলতে হবে। ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ। ভাইয়ের নাম জানে কি? সৌরভ। হয়েছে ডেইলি রুটিন লাস্ট 3 দিনে একদিনও কি দেখা হয়েছে? লাস্ট 3 দিনে কি খুব বেশি হোমওয়ার্ক ছিল? অ্যাকাউন্ট তৈরি করাতে আধা ঘন্টা 1 ঘন্টায় হয়ে যায়। তাহলে লাস্ট 3 দিনে আপনারা 1 ঘন্টা সময় দিচ্ছেন। তাহলে বোঝেন আপনাদের গতি কীরকম। গতিটা নিজেই যাচাই করবেন যে আমি আসলে কতটুকু সময় বা এফোর্ট দিচ্ছি, তার বিনিময়ে আমি রিটার্ন কেন পাচ্ছি না। ওকে,
আপনারা এটা একদম মাথায় ঢুকায় রাখেন, আমার প্রতিদিন 1-2 ঘন্টা কম্পিউটারে বসতে হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য 1-2 দিন মিস যেতেই পারে, তাই বলে আপনি প্রতিনিয়ত কোনো মতে দায় এড়ানোর মতো আমি কম্পিউটার আছে কোর্স করছি হয়তো আমি আপনাদের ইনকাম দিয়ে দিব এরকম আমি মানে আপনারা এরকম ভেবেন না যে আপনারা এখনো চাকরিতে জয়েন করেছেন, মাস শেষে ঠিকই বেতন পেয়ে যাবেন। সহজ না, ইনকাম সহজ না। হয়েছে কি 2 দিন করা হয়েছে। রাজেন্দ্র লাস্ট 3 দিনে কি হোমওয়ার্ক হয়েছে? ডেলি রুটিন হ্যাঁ 1 দিন করা হয়েছে। মৃদুল ভাই হয়নি, তাই তো? এরকম করলে হবে না। রাতুল হয়েছে? আচ্ছা, আপনার কি হয়েছে? ডেলি রুটিন হয়নি। ডেলি রুটিন হয়েছে? কয়দিন হয়েছে? 3 দিনই ফলো করেছেন, বাহ খুবই ভালো। আপনার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনার হয়েছে? আচ্ছা 3 দিনই হয়েছে। ডেলি রুটিনটা যারা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন, 10 দিন 15 দিন যদি কমপ্লিট করতে পারেন, মানে 1-2 ঘন্টা করে, দেখবেন যে আপনার ভিতরে যত জড়তা আছে ডিজাইন রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, ভালো লাগে না, এই ভালো লাগে না জিনিসটা দূর হয়ে যাবে যদি আপনি ডেলি রুটিন 15-20 দিন ফলো করতে পারেন। এটা প্রথম মানে খুব অস্বস্তিকর, বিরক্তিকর মনে হয়। 1-2 ঘন্টা সময় দেবেন তাও বিরক্তিকর, এটাও মনে হয়, কিন্তু এটা ধৈর্য ধরে করতে হবে। freelancer.com-এ আমরা আজকে দেখব কন্টেস্ট কিভাবে করা যায়। এখন এখানে ইন্টারফেস, এই যে আমরা সফটওয়্যারে আসি, এটা ফার্স্ট ইন্টারফেস, ড্যাশবোর্ডে আসি। এই যে এখানে freelancer.com-এর লোগো, এদিকে খেয়াল করেন, এই যে freelancer.com-এর লোগোটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা মেন ড্যাশবোর্ডে আসব। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্ট কাস্টমাইজ করাটা দেখাই। দেখেন, আমি গতকালকে একটা ডিজাইন করছিলাম একটা ক্লায়েন্টের জন্য, ওইটা আপনাদের একটু ক্লিয়ারলি দেখায়, বোঝায়, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই যে এই ডিজাইনটা আমি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করছি। এই যে এইটা, এরকম আরও কয়েকটা ডিজাইন করা হয়েছিল, 3টা তাকে দেওয়া হয়েছে, তার ভিতরে এইটাও পছন্দ করেছে। পছন্দ করার পরে ও বলছে হাতের এই যে চিকেন ললিপপ বলে, চিকেন ললিপপটা অন্য টাইপের দিতে হবে, মানে ললিপপ টাইপের দিতে হবে। এটা দেখতে মানে এটা হচ্ছে লেগ পিস না হচ্ছে ওই উইংস, এটা বোঝা যাচ্ছে না, এই টাইপের দিতে বলেছে আর কি। তো আমি এটা এখন এখানে অ্যাড করেছি। এই যে এখানে হাতের মধ্যে মনে হচ্ছে একদম হাতের ভিতরে আছে, তাই না? একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হাতের ভিতরে আছে। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা শিখতে বা এটা এডিট করতে বা ডিজাইন করতে এটা সহজে হয় না, এটার জন্যই নিজের ক্রিয়েটিভিটি খাটাতে হয়। তো এটা আপনাদের আমি এখন ক্লিয়ার করব। আমি এটা তৈরি করছি, এখনো বাইরকে পাঠাইনি। আমি এই ফাইলটার একটা ডুপ্লিকেট নিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আর ও যেভাবে বললো যে এই ললিপপটা এরকম টাইপের হবে, চিকেন পিসটা, তো এটা আমি গুগল থেকে ডাউনলোড করলাম। গুগল বলতে ফ্রিপিক থেকে, চাইলে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ওটা ভেক্টর করে নিয়ে আমরা এখানে বসাতে পারি। তো এখানে খেয়াল করেন, আমরা এখানে যেহেতু বসাবো, এর একটা ডুপ্লিকেট রেখে দিয়েছি। এর কালারটা ব্ল্যাক না, কিন্তু এর যে আউটলাইন যে কালারটা, এটা ব্ল্যাক করে দিচ্ছি। এখন এটা সিলেক্ট করার ক্ষেত্রে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, শুধুমাত্র এই আউটলাইনের এই কালারটা পিক হবে, এটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। কিন্তু এখানে দেখেন এই ছোটো ছোটো এই টুকরোগুলো রয়েছে, এগুলো শিফট ধরে ধরে করাটা সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে, এখানে আরও ক্ষুদ্র ক্ষুদ্র থাকতে পারবে। সেই ক্ষেত্রে আমরা কী করবো, এটা ক্লিক করে এটা ডাবল ক্লিক করবো। এটা ডাবল ক্লিক করলে একবার প্রথমে ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর ডাবল ক্লিক করে এটা আইসোলেট মোডে গেলাম। এরপর আমি এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই যে একই কালার এখান থেকে পিক করলাম, করে আইড্রপার টুলে গিয়ে এই যে ব্ল্যাক করে দিলাম। এখন ওই সেম কালার যা ছিল সব ব্ল্যাক হয়ে গিয়েছে, বা ডাবল ক্লিক করে স্বাভাবিক করলাম। এরপর আমি যেটা করতে পারি, যেহেতু আমি এটা সরাই দিব, এটা মুভ করব, আমার মনে হচ্ছে এই আউটলাইনটা সরাই ফেলা উচিত। এটাকে গ্রুপ করি,
শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টা চেপে এটা কেটে ফেললাম, মানে সাইড দিয়ে যে কালারটা ছিল এটা সরাই দিচ্ছি। এইবার এটা রিমুভ করে ফেলি। এবার এই বৃত্তের সাইজটা একটু ছোট করছি, কারণ এখানে একটু ফিনিশিং করতে হবে। ব্যাস, এবার এখানে যা আছে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ব্যাস, এইবার এটা ভরাট করে ফেলতে হবে। আমি পেন টুল দিয়ে আমি একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত বা একটা লাইন নিলাম, টানলাম, টেনে এই যে এই পাশ দিয়ে ভরাট করে ফেললাম। এটার কালার দেবো ব্ল্যাক। এবার এটা সবার পিছনে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এইবার এখানে লাল যে শেপটা, এটার একটা আকৃতি দিই। অলটা চেপে ধরে এভাবে একটা আকৃতি দিলাম। এটার কালার আমি হায়দ্রাবাদে রেড করলাম এবং এটা এর পিছনে পাঠালাম। আচ্ছা, এটা আবার ভালো করে সিলেক্ট করি। এবার কন্ট্রোল শিফট ধরিনি, জাস্ট এক স্টেপ পিছনে পাঠাবো, এক এক করে পাঠাতে থাকছি। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে হাতটা তো আলাদা নাই। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, হাতটা যদি আলাদা হতো তাহলে পিছনে পাঠানো যেত, কিন্তু এটা আমি ইরেজার টুল দিয়ে মুছে ফেলছি। হাতের টুকু ভিজিবল করছি, হাতটুকু ভিজিবল করছি, শুধু হাতটুকু ভিজিবল করছি। এটা হাতের আঙ্গুল, এটা ভিজিবল করছি। এবার এটার অপাসিটি কমায় নিয়েছিলাম, নিয়ে এবার এটা বাড়িয়ে দিলাম। ব্যাস, এইবার এইটুকু কালার কারোর কোথাও প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলবেন যে আমি এটা বুঝতে পারিনি, এটাতে কি করলেন না করলেন, এভাবে প্রশ্ন করবেন। এটুকু আমি করে এটা এই কালার করে দিচ্ছি। ব্যাস, এবার এইটা হাইড্রোপার টুল দিয়ে ব্ল্যাক করে দিচ্ছি। এখানেও একটু করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হাইড্রোপার টুল দিয়ে এই কালার করে দিলাম। আমি জাস্ট একটা আকৃতি তৈরি করলাম। এবার দেখেন আমাদের উদ্দেশ্য কি, এই যে এইটার পরিবর্তে আমরা এইটা বসাবো, তাই না? আচ্ছা, আগেরটা পুরোটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন,
এখানে এই যে এটা তো দেখা যাচ্ছে এটা এক কালার, কিন্তু এখানে ভিতরে দেখেন শেপ আলাদা আলাদা। একটু আগে যেটা আপনাদের সামনে নিলাম, এই জিনিসটা আমরা মানে এক করব কিভাবে, পাথফাইন্ডার থেকে মার্জ করলে, এই যে মার্জ, পাথফাইন্ডার থেকে মার্জ করলে দেখেন এই দেখেন আর ওই টুকরো টুকরোগুলো আর নাই। এগুলো আনগ্রুপ করলে এই টুকরো টুকরোগুলো আপনারা আর খুঁজে পাবেন না, এক কালারগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, মার্জ হয়ে যায়। এবার দেখেন এইটা এখানে আমি কিভাবে সেট করতে পারি, এটা উপরে উঠাই, আঙুলগুলো আমার উপরে উঠাতে হবে। কিভাবে সম্ভব? এটা তো আনগ্রুপ করলেও লাভ হবে না, কারণ এটা গ্রুপ অবস্থায় আছে। মানে দেখেন আনগ্রুপ করেও লাভ হবে না, কারণ হচ্ছে এই যে ব্ল্যাক না, এই ব্ল্যাক পুরো এক। এটা যদি এই আঙুলটা আলাদা হতো, এটা আমি আলাদা ধরে উপরে উঠায় নিতাম, তাহলে এটা ভিজিবল হতো। কিন্তু এটা তো সম্ভব না, কারণ এটা এআই ক্রিয়েট, এটা হাত পা সব একসাথে আছে। তো আমি কি করব, এই যে এই পজিশনে বসালাম, বসানোর পরে এই যে চিকেন ললিপপের আমরা অপাসিটি কমাই দিচ্ছি। অপাসিটি কমিয়ে দিয়ে আমরা এই আঙুলটুকু ভিজিবল করব, এটুকু একটু আগে যেভাবে আমি ইরেজার টুল দিয়ে কাটলাম ঠিক ওইভাবে। দেখেন ইরেজার টুলে গেলাম, এবার আমি কাটবো। ইরেজার টুল দিয়ে আমি কাটছি কোনটা বলেন তো, চিকেন ললিপপটা হচ্ছে কেটে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়েও নেওয়া যাবে, পেন টুল দিয়ে হবে। পেন টুল দিয়ে চাইলে এভাবে এভাবে আপনারা এই আঙুলের যে জায়গাটা, এটা আপনারা পেন টুল দিয়ে ড্র করে নিলেন, নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস ফ্রন্ট করে ওটা কেটে ফেললেন, তাহলে ওই জায়গাটা খালি হয়ে যাবে। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে, কী দিয়ে কী হচ্ছে না হচ্ছে, বুঝতে অসুবিধা হলে বলবেন। এই জিনিসটা আমি সবার করতে দিব, এটা শেখা জরুরি। এই এই যে গতদিন যেভাবে একটা বললাম না, এই যে ক্রাউন বসানো, ঠিক এরকমই, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এরকম কোনো একটা কাস্টমাইজ আসতেই পারে আপনাদের। ব্যাস, এবার দেখেন আমি চিকেন ললিপপটা ভালো মতো কেটে নিলাম। এবার এটা আমি ট্রান্সপারেন্ট কেন করেছিলাম, যাতে আঙুলটা দেখে দেখে এই ললিপপটা কাটতে পারি, চিকেন পিসটা কাটতে পারি। এবার এর অপাসিটি আমি 100% করে দিচ্ছি। ব্যাস, এভাবে আমরা কোনো দেখা যাচ্ছে আপনার এখানে টুপি পড়াতে বলতে পারে, বলছে যে চিকেন শেপ হার্ট বা টুপি পড়াতে, কিংবা যে কোনো কিছু চেঞ্জ করতে পারে, বলতে পারে। তো আপনারা সেভাবে এই হিসেব মতো করে দিবেন, মানে আমি যেভাবে যে প্রসেসটা বললাম এই প্রসেসে করে দেবেন। এখন এই জিনিসটা আমার মনে হয় আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন আছে। এই জিনিসটা, এই প্রসেসটা আপনাদের ফলো করতে হবে। আচ্ছা, নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে, এদিকে খেয়াল করেন। তো যেটা বলছিলাম, freelancer.com-এ যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ড্যাশবোর্ডে থাকবো। এবার যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে ব্রাউজ থেকে কন্টেন্ট, আচ্ছা তার আগে সেটিংসটা দেখাচ্ছিলাম আপনাদের। দেখেন এখানে নাম ঠিকানা রয়েছে। আচ্ছা, লোকেশনটা এখান থেকে কেটে গেল কেন?
কালীগঞ্জ বাংলাদেশ দিয়েছেন আপনারা? কালীগঞ্জ কিন্তু বাংলাদেশের 2 জায়গায় আছে মনে হয়। কালীগঞ্জ ঝিনেদা লিখতে হবে না? এই যে কালীগঞ্জ ঝিনেদা ডিস্ট্রিক্ট বাংলাদেশ, এটা দিবেন। লোকেশন উল্টো পাল্টা যদি সমস্যা থাকে বাসায় গিয়ে এডিট করে নেবেন। এই যে কালীগঞ্জ বানান এ হবে, কালী GANZ, ঝিনাইদা বাংলাদেশ, এটা এই লোকেশনে দিবেন। কালীগঞ্জ জিপ কোড হচ্ছে আপনাদের NID কার্ডের পিছনে দেওয়া আছে, এটা দিবেন। এশিয়া ঢাকা টাইম জোন হবে, ব্যাস। এগুলো তো আপনাদের বিষয়ে লেখা আছে তাই না? মানে টিউটোরিয়াল ভিডিও দেখেছেন, ওতেই বলা ছিল। আর এখানে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে এসে আপনাদের 35% স্কোর, কারেন্ট স্কোর 35%, এটা হলেই আপনারা কন্টেস্ট করতে পারবেন। 35% হলেই করতে পারবেন, এর কম হইলে আপনারা কন্টেস্ট করতে পারবেন না। তো আমি এখানে ব্রাউজ থেকে কন্টেস্টে যাচ্ছি, খেয়াল করেন। আপনারা যদি কাজ করতে চান, কন্টেস্ট করতে চান, সেক্ষেত্রে ব্রাউজ থেকে কন্টেস্টে যাবেন। এই যে আচ্ছা, এখানে স্কিলগুলো অ্যাড হচ্ছে না কেন? নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। এবার এসছে। দেখেন আমার এখানে যে স্কিলগুলো দেওয়া রয়েছে, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন। আপনার যদি মনে হয় যে আমি নির্দিষ্ট একটা সেক্টরেই কাজ করব, সেক্ষেত্রে আপনারা একটাই সিলেক্ট করে দিতে পারেন, কি 2টা সিলেক্ট করে দিলেন। এই যে আমার স্কিল অনুযায়ী আমার সামনে 392টা কাজ আমার সামনে রয়েছে। এর ভিতরে প্রথমটা দেখতে পাচ্ছি, এটা 49 মিনিট আগে এটা পোস্ট হয়েছে, $20 একটা কাজ। এই কাজ কমপ্লিট করলে আপনি হয়তো পাবেন হচ্ছে $15, মানে $1 থেকে $50 ভিতরে হয়তো $5 কাটে, কি তারপরে $50 উপরে গেলে আরেকটা অ্যামাউন্ট কাটে। বলা যায় শতকরা 10% এই মার্কেট প্লেস কাটে অ্যাভারেজে। তো আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি যখন এখানে ক্লিক করলাম, খেয়াল করেন, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, দেখেন নতুন ট্যাবে একটা এই কন্টেস্টটা ওপেন হয়েছে। এই যে এটা, এখানে যেটা আমি কন্ট্রোল প্রেস করে, দেখেন এখানে ভিনটেজ টি-শার্ট ডিজাইন। তো এখানে যদি আমি কন্ট্রোল প্রেস করে ধরে এখানে ক্লিক করি, তাহলে এটা নতুন ট্যাবে ওপেন হবে। আচ্ছা, $20 এটা দেখি। এটা ক্লায়েন্ট হচ্ছে শ্রীলঙ্কার। এখানে বলছে উই নিড অ্যান অরিজিনাল ক্রিয়েটিভ লোগো ডিজাইন ফর অ্যান অর্গানাইজেশন ফোরাম, দ্য ডিটেলস আর প্রোভাইডেড ইন দ্য ডকুমেন্ট অ্যাটাচড, প্লিজ মেক শিওর ওয়ান অফ দ্য সাবমিশন আর ডান অন ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল। মানে আপনার ডিজাইনটা যেন ক্লিন ব্যাকগ্রাউন্ডে সাবমিট হয়, এটা শিওর করতে বলছে। ঠিক আছে, আপনারা যদি এটা বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এটা কপি করবেন। কপি করে গুগল ট্রান্সলেট ওপেন করে ইংলিশ টু বাংলা করে নেবেন। করে একবার অবশ্যই ইংরেজি পড়তে হবে। ইংরেজি যদি আপনি পড়ায় অভ্যস্ত না হয়ে থাকেন, তারপরও আপনাকে পড়তে হবে। নেটওয়ার্কে প্রচুর সমস্যা করছে। আচ্ছা, খেয়াল করেন, এই পাশে ইংরেজি আপনি একদম উচ্চারণ সহকারে পড়তে থাকবেন। এভাবে যদি কারোর দুর্বলতা থাকে ইংরেজিতে, দেখবেন কিছুদিনের ভিতর পড়তে পড়তে আপনি এগুলো বুঝতে যাচ্ছেন কী দিয়ে কী হচ্ছে। উই নিড অ্যান অরিজিনাল ক্রিয়েটিভ লোগো ডিজাইন ফর অ্যান অর্গানাইজেশন ফোরাম। আচ্ছা, আমাদের একটি অর্গানাইজেশন ফোরামের জন্য একটি আসল সৃজনশীল লোগো ডিজাইন প্রয়োজন। মানে ও কোনো কপি লোগো চাচ্ছে না, বিস্তারিত সংযুক্ত নথিতে দেওয়া আছে। এখানে যখন বলবে ডকুমেন্ট অ্যাটাচড মানে বুঝবেন যে ও একটা ফাইল পাঠিয়েছে, ফাইল দিয়ে রেখেছে। যেমন এখানে দেখেন, এই যে একটা ফাইল, এটা প্রজেক্ট ডিজাইন ডিটেলস TTX, এটা একটা TXT ফর্ম। এটা ডাউনলোড করলে দেখতে পারবেন, এই যে টেক্সট ডকুমেন্ট, এই দেখছেন ডিটেলস এখানে একটা টেক্সট ফাইলে পাঠিয়ে দিয়েছে। তো এশিয়া, আফ্রিকা, কার্ডানো কোয়ালিশন, এখানে AACC, এই যে 3টার মিলিয়ে, এই 4টা মিলিয়ে AAC হতে পারে। থিম, দ্য থিম ইজ
আচ্ছা, ও এখানে খুব মানে বিস্তারিত ডিটেলস দিয়ে দিয়েছে। এই যে ইউজ এলিমেন্ট ফ্রম দ্য অরিজিনাল কার্ডানো লোগো, এই দেখেন একটা লিঙ্কও দিয়ে দিয়েছে। এইসব কমন বিষয়গুলো আপনাদের নলেজ থাকতে হবে। যেখানে একটা বলছে যে ইউজ এলিমেন্ট ফ্রম দ্য অরিজিনাল কার্ডানো লোগো, তো এখানে যে এইচটিটিপি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এখানে যে এই একটা দিয়েছে, এটা কি বলেন তো? একটা লিঙ্ক দিয়েছে। তো এটা আপনি যদি এই লিঙ্কটা আপনি কিভাবে ব্যবহার করবেন বলেন তো? এই দেখেন এই ইউআরএল বক্স, এটা এই ইউআরএল বক্সে যে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে ওই সাইটের আপনি অরিজিনাল এলিমেন্ট আপনি পেয়ে যাবেন। কিপ দ্য ডিজাইন ভেরি সিম্পল অ্যান্ড ক্লিন, ডিজাইনটা একদমই সহজ সরল হতে হবে, এটা বলছে। প্রিফারেন্স কালার কম্বো নট লিমিটেড অর কম্পালসরি, ব্লু, তারপরে জেনি ব্লু, নেভি ব্লু, হোয়াইট, এই ব্লু কালার এবং হোয়াইট নেভি ব্লু এই কালারগুলো দিয়ে আপনারা লোগোটা বানাতে পারেন। এই যে ডিটেলসগুলো দিচ্ছে এইগুলো আপনাদের, আচ্ছা কিছু কিছু সাইটে কাজ হতে চায় না। আচ্ছা এই দেখেন কার্ডানো অরিজিনাল এলিমেন্ট নিয়ে ব্যবহার করা যেতে পারে, এই যে এইসব এলিমেন্ট নিয়ে ব্যবহার করে লোগো বানানো যেতে পারে। আচ্ছা এতে তো সাইডের লোগো রয়েছে অলরেডি। যাই হোক, এরা লোগো ডিজাইন চাচ্ছে এই এলিমেন্ট ব্যবহার করে, আপনারা এইভাবে এই কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন। আচ্ছা আমি একটা কন্টেস্ট আপনাদের করে দেখাবো, আপনাদের রিলেটেড কাজগুলো করবেন। মানে দেখা যাচ্ছে আপনার অন্যান্য ইসের দেখা যাচ্ছে বড়ো বড়ো বাজেট দেখে, যেমন এই $625 লোগো ডিজাইনের জন্য, এত বড় কন্টেস্টে আপনারা যদি অংশগ্রহণ করেন, ওখানে আপনার ডিজাইন বাইরে চোখেই পড়বে না। কারণ দেখেন এই যে $600 একটা কাজ কমপ্লিট করলে দেখা যাচ্ছে 50,000 টাকা পাবে। তো এক্ষেত্রে এই 3 ঘন্টার ভিতরে 1000 ডিজাইন সাবমিট হয়ে গেছে। তো এখানে আপনার ডিজাইন খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে। আর এই যে এখানে 500 ইন্ডিয়ান রুপি, এই যে এটা কিন্তু ইন্ডিয়ান রুপি, INR, এটা এই ধরনের কাজ অ্যাভয়েড করবেন। এই যে 4 ঘন্টায় মাত্র 24টা এন্ট্রি। এই যে আচ্ছা আমি চেষ্টা করবেন $20 থেকে $50 ভিতরে যে কাজগুলো, এই কাজগুলোতে অংশগ্রহণ করা। কারণ আপনার দরকার হচ্ছে বায়ারের মানে ফিডব্যাকটা যদি পান, সেক্ষেত্রে কাজ করার প্রতি আগ্রহটা বাড়বে। আচ্ছা আমি একটু ক্লিয়ারলি একটা কন্টেস্ট করে দেখাই। হ্যাঁ, ধরেন এই কন্টেস্টটা যেটা আমরা এতক্ষণ পড়লাম, এটাই দেখি। ও যে লিঙ্কটা দিয়েছে এখান থেকে এলিমেন্ট নিয়ে ব্যবহার করতে বলেছে। আচ্ছা এটা কি ডাউনলোড করতে বলছে, এটাও দেখি। তো লোগো তো অলরেডি রয়েছে, আবার কি জন্য লোগো বানাতে বলছে? এর তো অলরেডি লোগো রয়েছে, এরা আর কি বানাবো? আমরা টি শার্ট ডিজাইনটা একটু দেখি। ভিনটেজ কোন অ্যাজ টি শার্ট ডিজাইন, $30 এখানে ভিনটেজ স্টাইল, এখানে সব কিছু ডিটেলস বলছে। এখন আই অ্যাম লুকিং ফর এ ক্রিয়েটিভ ডিজাইনার টু ক্রিয়েট এ, আচ্ছা এই কথাটা। আর এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে, আইডিয়াস দিয়েছে। আমি শুধু উপরে 2 লাইনটা একটু কপি করে সংক্ষেপে দেখাই। আচ্ছা পুরোটাই কপি করি। সবাই একটু খেয়াল করেন একটা কন্টেস্টে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন। আমি পুরো লেখাটা ডেসক্রিপশনটা কপি করলাম, এখানে কোনো অ্যাটাচড ফাইল দেয়নি। বলছে আমি একজন সৃজনশীল ডিজাইনার খুঁজছি যিনি টি শার্টের জন্য একটি হাস্যরসাত্মক ভিনটেজ স্টাইলের লোগো তৈরি করবেন। থিমটি সুইনি আনার জীবনযাত্রার চারপাশে আবর্তিত হয়, যা 100% কুন অ্যাশ
ব্যাকাংশে অন্তর্ভুক্ত প্রয়োজনীয়তা ভিন্টেজ শিল্প তৈরি, হাস্যরসাত্মক সুর, শুইলিয়ানা সম্পর্কিত লেখা বা উদ্ধৃতি অন্তর্ভুক্ত করা, আকর্ষণীয় এবং স্মরণীয় ডিজাইন তৈরি করার ক্ষমতা, আদর্শ দক্ষতা, অভিজ্ঞতা, লোগো বা টি শার্ট ডিজাইনে অভিজ্ঞতা, ভিন্টেজ ডিজাইনে নান্দনিক দৃঢ় ধারণা, হাস্যরস এবং টেক্সট লেআউটের সৃজনশীলতা। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা করতে পারি ও 100% কোন অ্যাজ। আচ্ছা কোন অ্যাজ, যখন আপনারা কোনো একটা শব্দ দেখবেন ওটাকে বলছে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ওটা আপনার গুগলে সার্চ করবেন। কোন অ্যাজ দিয়ে সার্চ দিয়েছি, এবার আমি চলে যাচ্ছি ইমেজে। কোন অ্যাজ মানে বুঝতে পারছি কোনো একটা প্রাণী, এই প্রাণী এবং এটা দিয়ে একটা হাস্যরসাত্মক শব্দ দিয়ে তৈরি করতে বলেছে, তাই না? এখন এই ধরনের এই যে কোন অ্যাজ, এর যদি আপনারা চান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ধরনের কার্টুন তৈরি করবেন, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আমি আপাতত এআই দিয়ে দেখাচ্ছি, কিন্তু এআই কিন্তু আমাদের সব কিছু না। আমাদের ভেক্টর ফাইল বা যদি ক্লায়েন্টের ডিজাইন পছন্দ হয়ে যায় বা কোনো একটু সামান্য পরিবর্তন করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা যদি নিজের দক্ষতা না থাকে, ইলাস্ট্রেটরের বা ডিজাইন নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনারা পারবেন না ওই ক্লায়েন্টকে শেষ পর্যন্ত ওই ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। আচ্ছা দেখেন, চ্যাট জিপিটি এসে আমি ওই কথাটা আমি পেস্ট করছি, উইন্ডোজ ভি দিলাম। রিসেন্টলি যে কপিগুলো করা থাকে উইন্ডোজ ভি পেস্ট করলে আমি রিসেন্টলি যে লেখাগুলো আমি কপি করেছিলাম ওইগুলো পাবো। একটু আগে আমি কোন অ্যাজ কপি করে গুগলে সার্চ দিয়েছি, ওইটা না, তার আগে যেটা কপি করেছিলাম ওইটা পেস্ট করলাম। এইবার আমি শিফট ধরে এন্টার প্রেস করলাম। এবার এখানে ডবল কোটেশন দিলাম, ডবল কোটেশন দিয়ে নির্দিষ্ট করে এবার আমি নতুন করে আরেকটা গুগল ট্রান্সলেট নিলাম। এখানে আমি বলবো যে আমার জন্য একটা লোগো ডিজাইনের প্রম্পট রেডি করে দিন। এখানে ট্রাম্প হয়ে গেছে, এখানে আমরা প্রম্পট লিখে দেব, PROMPT। প্লিজ প্রিপেয়ার এ লোগো ডিজাইন প্রম্পট ফর মি। ওকে, এটা আমি চ্যাট জিপিটিকে এখানে দিলাম, ডবল কোটেশন দিয়ে শুরু করেছি, ডবল কোটেশন দিয়ে শেষ করলাম, করে আমি সাবমিট করলাম। এবার দেখা যাক কি তৈরি করে দেয়। আচ্ছা, ও তৈরি করছে, ততক্ষণে আমি আইডিওগ্রামে ঢুকি। আইডিওগ্রামটা বেস্ট এই ডিজাইন করার জন্য। আবার প্রিমিয়ামের ভিতরে যদি যেতে চান তাহলে ফ্রিপিকে যেতে হবে। ফ্রিপিকের ভিতরে আইডিওগ্রাম অন্তর্ভুক্ত আছে, কিন্তু ফ্রিপিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন অনেক এখন দাম বেড়ে গিয়েছে, 1 মাসের জন্য এখন 1000 টাকা লাগছে। আচ্ছা, একটু অপ্রাসঙ্গিক কথা বেশি বলে ফেলেছে। আমি দেখেন, একবারে আপনি যে চ্যাট জিপিটির কাছ থেকে ভালো আউটপুট পাবেন বিষয়টা এরকম না, আপনাকে বারবার একে প্রম্পট দিতে হবে। দেখেন আমি অনেক বেশি বাড়তি কথা বলে ফেলেছে, এত কথা আমার দরকার নেই। আমি এবার বলবো আমি আইডিওগ্রামের সাহায্যে লোগো ডিজাইন করতে চাই, সেভাবে আপনি একটা শর্ট প্রম্পট তৈরি করে দিন। প্রম্পট কথাটা বুঝতে পারছে না বারবার। I want to design a logo using ideogram. Please create a short prompt. আচ্ছা, শর্ট বলার দরকার নেই, এখানে বেস্ট প্রম্পট লিখি।
ওকে, তাও বড় করে ফেলেছে, সমস্যা নেই, এটা আমি দিয়ে দেখার চেষ্টা করি। এই পর্যন্ত আমি কপি করলাম, করে আইডিওগ্রামকে, আচ্ছা এটা আমার প্ল্যানের শেষ হয়ে গিয়েছে, হবে না, এটা ডেলি লিমিট শেষ হয়ে গেছে, আমি গতদিন ডিজাইন করছি তো। এই দেখেন যে ডিজাইনগুলো আপনাকে একটু আগে দেখালাম না, আমি ক্লায়েন্টের জন্য করছিলাম, দেখেন আইডিওগ্রামের সাহায্যে ডিজাইন করা হয়েছে, আইডিওগ্রাম, তারপর আরেকটা সাইটও ছিল ওইটা দিয়ে করা হয়েছিল। এটা আমি অন্য একটা এআই সাইট দিয়ে করার চেষ্টা করি, ChatGPT দিয়েও করা যাবে। হ্যাঁ, এটারও মনে হয় আমার লিমিট শেষ। কোনো বানান যদি আপনার ভুল হয়ে যায়, তার নিচে দেখবেন লাল করে দাগ দেওয়া থাকে, ওর উপরে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন হচ্ছে মানে স্পেলিং, কারেক্ট স্পেলিংটা এখানে পেয়ে যাবেন। প্লিজ জেনারেট এ লোগো, এই যে ও জেনারেট করা শুরু করে দিয়েছে ChatGPT। এবার আমরা আইডিওগ্রামটা একটু দেখি, এই লিওনার্দো, সরি, আচ্ছা এটাতে আমি যদি লগ আউট করি, লগ আউট করে আমি নতুন অ্যাকাউন্টে জয়েন হব, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি অন্য একটা মেইল দিয়ে আমি যদি ট্রাই করি, আপনার যদি ফ্রি অ্যাকাউন্ট চালাতে হয়, দেখা যাচ্ছে 3-4টা, সবারই কিন্তু জিমেইল থাকে, আপনি 3-4টা জিমেইল রেডি করে আপনারা এই ফ্রিটা অনেকবার ইউজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? এই দেখেন, আমি একটু আগে যে অ্যাকাউন্টটা চালাচ্ছিলাম ওইটা ডেলি লিমিট গতকাল শেষ হয়ে গেছিলো, তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন 12টা করে পাওয়ার দেবে আপনাদের, 12টা করে 12 বার আপনি 12টা ক্রেডিট দিবে, ডেলি লিমিট হচ্ছে 12টা। তো আপনি যদি এটা জেনারেট করেন এবং সেটা যদি এখানে দেখেন, আপনি যদি এখানে এই 3 নাম্বারটাতে যদি চালান তাহলে 4টা করে ক্রেডিট খরচ হবে আপনার, আর যদি এক নাম্বার দিয়ে চালান তাহলে 1টা করে ক্রেডিট খরচ হবে। আমি 2 নাম্বারটা দিয়ে করছি, 1 নাম্বারটা দিয়ে গেলে ডিজাইন ততটা সুন্দর হয় না, এগুলো বিভিন্ন ভার্সন, এই যে এগুলো সব এক একটা ভার্সন, তো আমি 2.0 ভার্সন দিয়ে আমি যদি জেনারেট করি তাহলে ডিজাইন মোটামুটি সুন্দর আসে। আচ্ছা, এখানে বলছে দিস ইমেজ জেনারেশন রিকোয়েস্ট ডিড নট ফলো আওয়ার কন্টেন্ট পলিসি, মানে এদের অনেক হচ্ছে রুলস আছে। রুলস বলতে ChatGPT বলেন, এইসব সাইটগুলোতে এদের নিজস্ব, যেমন হচ্ছে কোনো ভায়োলেশন কন্টেন্ট এরা তৈরি করে দিবে না, কারোর পার্সোনাল ডিটেলস এরা বের করে দিবে না, তারপর হচ্ছে আপনি কোনো মানে ভায়োলেট বলতে বোঝাচ্ছি কোনো রক্তাক্ত ইমেজ তৈরি করতে চাবে না, মানে বুঝতে পারছেন। এই দেখেন এটাতেও তাই বলছে, আওয়ার এই আইডিওগ্রামও তাই বলছে, ইউর প্রম্পট ডাজ নট মিট আওয়ার কন্টেন্ট পলিসি, প্লিজ ট্রাই অ্যানাদার। আচ্ছা, এখন আমি আবার একে নির্দেশনা দেবো। আমার বিষয়গুলো আপনারা কি ভালোভাবে বুঝতে পারছেন?
এই যে এই বাধাগুলো আমার সামনে আসলো, এটা আপনার সামনে আসলে হয়তো আপনি বুঝতে পারতেন না, আমার সামনে আসলো, এবার আমি এটা জিনিসটা আপনাদের ক্লিয়ার করছি। তো এবার আমি একে আবার বলবো যে এমনভাবে প্রম্পটটা রেডি করে দিন যাতে আমি আপনাদের রুলস বা আপনাদের পলিসি ঠিক থাকে, এমনভাবে প্রম্পট রেডি করে দিন যাতে আপনাদের রুলস অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, প্রম্পট বানানটা লিখে দিই। প্রম্পট বানানটা খেয়াল রাখবেন, PROMPT। প্লিজ প্রিপেয়ার দ্য প্রম্পট এ ওয়ে কিপস আওয়ার রুলস। আচ্ছা, এখানে প্লেফুল আইডিওগ্রাম টু প্রিপেয়ার, এখানে আইডিওগ্রামস লেখাটা আচ্ছা থাক, যা দিয়েছে হয়েছে। এখানে আমরা স্টাইল হচ্ছে 2.0 দিয়ে করছি, যার কারণে আমার 2টা করে ক্রেডিট খরচ হচ্ছে। যেহেতু আমাকে ডেলি 12টা দিবে, তাহলে আমি 6 বার এই কাজটা করতে পারবো, এখানে জেনারেট করতে পারবো, একটা জিমেইলে 6 বার জেনারেট করতে পারবো। আচ্ছা, এমন কেউ আছেন যে এখনো পর্যন্ত হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেননি নিজের পিসিতে? সবাই করেছেন, তাই না? আচ্ছা, এই দেখেন তৈরি হচ্ছে, এই যে এগুলো ভিন্টেজ স্টাইলের টি শার্ট ডিজাইন। ওকে, দেখছেন সবগুলো একদম সুন্দর সুন্দর ডিজাইন, একদম। এগুলো আমরা এক এক করে ডাউনলোড করি। তো এইগুলো আমি এক এক করে এবার কন্টেস্টে দিব। আপনি চাইলে এটা ভেক্টর করে ওই টি শার্টের মোকআপে ইনক্লুড করে এটা দিতে পারেন, ঠিক আছে? টি শার্টের মোকআপ আপনাদের দিয়েছিলাম না, সবার পিসিতে হয়তো আছে। এবার খেয়াল করেন, আমি এই কন্টেস্টে এবার অংশগ্রহণ করব। দেখেন ক্লায়েন্টটা কিন্তু আছে, অ্যাক্টিভ আছে, সবাইকে ইও দিচ্ছে, কি বলে এটা, রিভিউ, 5 স্টার করে রিভিউ দিয়েছে। এর দিয়েছে 4 স্টার 4 স্টার 4 স্টার। এরা এই ডিজাইনগুলো হয়তো হচ্ছে যার সব ডিজাইন সব থেকে ভালো লাগে তার ডিজাইনে বায়ার হচ্ছে 5 স্টার রিভিউ দেয়, পর্যায়ক্রমে কারোটা 2 স্টার 3 স্টার এরকম দেয়। তো আমি এখানে আমার ডিজাইন এখান থেকে সাবমিট করব, সাবমিট মাই এন্ট্রি। এখানে আমি এখান থেকে ওইটা সিলেক্ট করব, এই যে এই 4টা আছে, এক এক করে দিব, একবারে না। আমি একটা সিলেক্ট করলাম, এখানে বললাম হচ্ছে টি শার্ট ডিজাইন ফর ইউ। টি শার্ট ডিজাইন ফর ইউ বলতে পারি। এখানে ডেসক্রিপশনে হোপ ইউ লাইক ইট। এখানে কি লিখতে পারেন, এটা লেখাটা অতটা গুরুত্বপূর্ণ না, আপনার ডিজাইনই কথা বলবে, ঠিক আছে? হোপ ইউ লাইক ইট। এরপর এখানে যে বিষয়গুলো আছে, কতদিন বলছিলাম, লাইসেন্স কন্টেন্ট, এটা তো এটাই ডিফল্টভাবে টিক করা থাকে। আর এখানে যদি আপনি চান যে আপনার এই জিনিসটা আপনি উইন ছাড়াও বিক্রি করবেন, কত ডলারে বিক্রি করবেন। আর এখানে দেখেন এটা হাইলাইট, মানে আপনার ডিজাইনের উপরে একটু হলুদ রঙের অ্যারো চিহ্ন থাকবে, ওর জন্য হাইলাইটের জন্য আপনার 50 সেন্ট করে যাবে। আর আপনার ডিজাইন যদি কেউ না দেখাতে চান, কাউকে না দেখাতে চান, তাহলে সিল করার জন্য আপনার 50 সেন্ট করে যাবে, মানে $1/2। ও কোনো প্রয়োজন নেই, এগুলো সব অ্যাভয়েড। জাস্ট এখানে ব্রাউজার ফাইল থেকে আপনার কম্পিউটার থেকে ডিজাইনটা সাবমিট দিবেন,
আর এখানে দুইটা কথা লিখবেন যে টি শার্ট ডিজাইন ফর ইউ বা লোগো ডিজাইন ফর ইউ, আর এখানে লিখবেন হোপ ইউ লাইক ইট, জাস্ট এতটুকুই জানাব। এরপর সাবমিট দিয়ে দেবেন। এই যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট, ক্লোজ। এবার দেখেন আমার ডিজাইনটা দেখতে হলে এই রিভিউ দেওয়া ডিজাইনের পরে দেখতে পাবো। এই যে এটা আমি কেবল সাবমিট করলাম, ভালো হয় যদি এটা ইসে সাবমিট করে দেওয়া যায়। ওই আচ্ছা, এটা কি ডাঙ্কির কথা বলছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। এরপর আমি আরেকটা সাবমিট করছি। আর এভাবে আসলে আমি তো একদম সংক্ষেপে করলাম, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো মতে ডিজাইন করে পাঠিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এরা যদি আপনি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে পারেন, এখানে উইন হওয়া খুবই সহজ। এই যে গতকালকে হচ্ছে আতিক নামে ব্যাচ 3 ও একটা উইন করাইছে। কত ডলার ছিল এটা? 30 ইউরো। 30 ইউরোতে প্রায় 32-33 ডলার মতো হবে। একটা কন্টেস্টে সে 3-4 হাজার টাকা পাচ্ছে। উইথড্র দেওয়া হয়ে গেছে টাকা। আচ্ছা, এর হচ্ছে কিছু বলাও লাগে না যে এই যে অ্যাকাউন্ট করা বিষয়ে বা বাইরকে সাবমিট করব কিভাবে ডিজাইন, এগুলো কিছু বলা লাগে না। এরা হচ্ছে মানে সেলফ, মানে নিজে থেকেই সব কিছু করতে পারবে। ইউটিউব রয়েছে, যে কোনো সমস্যায় পড়লেই আপনারা ইউটিউবে শরণাপন্ন হবেন, কারণ আপনাদের সব ধরনের বেসিক নলেজ, বেসিক সব ধারণা দেওয়া হয়েছে। এটা যদি এই নলেজটা মানে এই যে ইউটিউব ঘেটে কোনো আমার যা প্রয়োজন সেটা বের করার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে আপনার আর কারোর প্রয়োজন হবে না, ইউটিউবে সব আছে। আমি পরপর 4টা ডিজাইন এই যে সাবমিট করে দেব। এরকম যদি একটা কন্টেস্টে আমি 10টা 20টা ডিজাইন সাবমিট করি, এখানে যে এই ডিজাইনটা বায়ার 5 স্টার রিভিউ দিয়েছে, এটা 5 স্টার রিভিউ দিয়েছে, তো এই ধরনের কন্টেন্ট যদি আমরা ফলো করে মানে বায়ারের ডিজাইনে তার রুচি অনুযায়ী বায়ার কীরকমটা চাচ্ছে ওটা বুঝে যদি ডিজাইন প্রতিনিয়ত করতে থাকি, তাহলে একটা কন্টেস্টে সাড়া পাওয়াটা সহজ হয়ে যায়। আচ্ছা, এটা প্রথমে দিয়েছিলাম, তারপর এটা দিয়েছি। এরপর 3 নাম্বারটা সাবমিট করি। ও সরি সরি, কোনো কারণে যদি বাইরে এটা পছন্দ করে, আপনি এটা ভেক্টর করে আর এমন কোনো ডিজাইন দিবেন না যেটার ভিতরে গ্রেডিয়েন্ট আছে, ডিজাইনের কালার কম্বিনেশন অনেক বেশি, ওই ধরনের ডিজাইন কিন্তু সাবমিট দিবেন না। কারণ ওই ডিজাইন যদি বাই চান্স পছন্দ করে ফেলে, তাহলে আপনার ওটা এডিট করতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ গ্রেডিয়েন্ট জিনিসগুলো ফেটে ফেটে ডিজাইন বিশ্রী হয়ে যায়। এখানে কন্টেস্ট করা আমাদের লক্ষ্য না, মানে আমাদের যে মেন গোল, আমাদের মেন টার্গেটটা হচ্ছে ফাইবারে আমাদের একটা অবস্থান তৈরি করা। freelancer.com-এ প্রতিযোগিতায় কারটা উইন করাবে কারটা করাবে না, এটা পরিশ্রম, এটা পরিশ্রমের ব্যাপার স্যাপার। তারপরেও নতুনরা নতুন হিসেবে এখানে যদি আমি এটা মানে বলে দিতে পারি, মানে শিওর বলতে পারি যে আপনি যদি প্রতিদিন এখানে 3 ঘন্টা করে সময় ব্যয় করতে পারেন, 3 ঘন্টা করে এখানে কন্টেস্ট করতে পারেন, একটা মানুষ ধরেন সাধারণ যারা আপনারা স্টুডেন্ট আছেন, এই বয়সে যারা আছেন, আপনাদের এই যোগ্যতা অনুযায়ী
আপনি যে কোনো একটা কাজের দোকানে গেলে আপনার কয় টাকা দিতে পারে মাসে? কত টাকা দিতে পারে? 10,000। 10,000 পাওয়াটাই ভাগ্যের ব্যাপার, তাই না? 5-6 হাজার দিতে পারে মাসে। যেখানে 5-6 হাজার টাকা আপনি সারা মাস খেটে হবে, দিনে আপনার কতটুকু ডিউটি করতে হবে? হ্যাঁ, 8-10 ঘন্টা। আমি সেই জায়গায় 6 ঘন্টায় ধরলাম। 6 ঘন্টার আপনি হাফ এখানে দেন, 1 মাস 3 ঘন্টা করে সময় এখানে ব্যয় করেন। আপনি দেখেন আপনি তো এখন নতুন হিসেবে, তাও আপনি দেখেন মাস শেষে আপনার আর্নিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মানে প্রতিদিন 3 ঘন্টা আপনি কম্পিউটারে এখানে কন্টেস্ট করবেন, শুধু এখানে কন্টেস্ট করবেন। আমি যেইভাবে বলবো ওইভাবে ফলো করে। আপনাকে আমি একদম গাধার মতো পরিশ্রম করতে বলবো না। আপনাদের মানে নিজের জায়গা থেকে, মানে কমফোর্টের জায়গা থেকে 3 ঘন্টা সময় দেওয়াটা আমি মনে করি না কোনো পরিশ্রমের কাজ। ফ্যানের নিচে বাসায়, নিজের কমফোর্ট জোনে নিজের বাসায় বসে 3 ঘন্টা সময় দেওয়া কঠিন কিছু না। সেই জায়গায় আপনি একটা কোনো চাকরি করতে চান, আপনার 8-10 ঘন্টা খাটাবে আপনাকে। সেই জায়গায় আপনি যদি হাফও সময় দেন এবং এটা 1 মাস ফলো করেন, আপনারা তো এখন নতুন, আপনাদের ডিজাইন সুন্দর হবে না বা প্রফেশনাল হবে না, এটা বাস্তবতা। তারপরেও আপনি যদি এটা ফলো করেন, আপনার এই মাসের ভিতরেই, মানে 1 মাসের ভিতরেই ইনকাম শুরু হয়ে যাবে। যদি এটা কেউ বলেন যে আমি প্রতিদিন 3 ঘন্টা সময় দিছি, কোনো জরুরি কাজে কোনো 2-1 দিন মিস দিতেই পারেন। আপনি যদি 25 দিনও যদি এখানে প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, আপনার মাস শেষে ইনকাম শুরু হয়ে যাবে আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ। যদি আল্লাহ সহায়ক হয়, এরকম আবার অহংকারের সাথে কথা বলা উচিত না। তো বিষয়টা এটাই বাস্তবতা। কিন্তু এই যে বিষয়টা আমি 3 ঘন্টা বললাম, আপনারা 1 ঘন্টাও কেউ দিতে চাবেন না। বেশিরভাগ মানুষ এখানেই মানুষ ধরে যায়। ফ্রিল্যান্সিংয়ে অনেক মানুষ ট্রাই করে, কিন্তু তারা মানে নিজেদের ভুলের কারণে, ভুল বলতে অবহেলা, নিজেদের অলসতার কারণে তারা এখানে সাকসেস হতে পারে না। সবার যারা ট্রাই করে, সবার পিসি থাকে, কম্পিউটার ল্যাপটপ থাকে, সবার নেট কানেকশন থাকে, পর্যাপ্ত সময়ও থাকে, তারপরেও তারা সাকসেস হতে পারে না শুধুমাত্র নিজের অলসতা, অবহেলার জন্য। এটাই। এখানে কাজ কিন্তু কঠিন না, আবার নিয়মিত যখন আপনি কাজ করতে থাকবেন, তখন দেখবেন নিজে দিনে দিনে আপনি এক্সপার্ট হতে থাকছেন। প্রতিদিন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, নতুন বাধার সম্মুখীন হবেন। ওইগুলো যখন নিজে ওইগুলো সলভ করতে থাকবেন, দেখবেন মাস শেষে আপনি অনেক এগিয়ে গিয়েছেন। এভাবে 6 মাস কন্টিনিউ করা, মানে 3 মাস তো অলরেডি আপনাদের হয়ে গেছে, আর 3 মাস কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আমি যদি আপনাদের বলি এখন থেকে আপনাদের প্রতিদিন আমি 3টে ঘন্টা এখানে সময় দিতে বলবো। এক্সেপশনাল কারোর পরীক্ষা থাকতে পারে, কারোর কোনো জরুরি কাজ থাকতে পারে, এটা বাদে প্রতিদিন 3 ঘন্টা সময় দিতে পারবেন। কে একটু কষ্ট করে হাত তোলেন তো। 3 ঘন্টা সময় দিতে হবে। যাক, দেখে খুবই ভালো লাগছে যে সবাই 3 ঘন্টা করে সময় দিতে চাচ্ছেন। এটা আজকেই মিলাবেন। আজকে 3 ঘন্টা সময় আপনারা সবাই মেসেঞ্জার গ্রুপে 3 ঘন্টা কমপ্লিট করে, আজকে 3 ঘন্টা কম্পিউটারে সময় দিয়ে আপনারা মেসেঞ্জার গ্রুপে 3 ডান লিখে আমাকে দেখাবেন। দেখি কে পারেন। সবাই কিন্তু হাত তুলেছেন। 3 আওয়ার্স ডান এটা লিখে আপনারা মেসেঞ্জার গ্রুপে দিবেন। আরেকটা বিষয়, কাজ করার বিষয়, আমাদের মানসিক বিষয়গুলো আমাদের জানা উচিত, বোঝা উচিত। আমাদের মন কিভাবে কাজ করে। আমরা যদি একটানা পরিশ্রম করতে থাকি, তাহলে কিন্তু আমাদের মন মানে সেভাবে কাজ করতে চায় না। পোমোডোরো টেকনিক বা পোমোডোরো টাইমার সম্পর্কে কেউ জানেন? পোমোডোরো টাইমার এটা একটা মানে বিভিন্ন যারা সাইকোলজিস্ট আছে বা বিজ্ঞানী আছে, তারা এটা আবিষ্কার করছে যে একটা মানুষ একটানা 20-25 মিনিট একটানা যে পরিশ্রম বা মনোযোগ, একটা জিনিসে ফোকাস থাকতে পারে, এই জিনিসটা যদি একটানা 40 মিনিটে যায়, 25 মিনিট বা 20-25 মিনিটের পরে যে ওই মনোযোগের থেকে যে আউটপুটটা আসবে আমাদের, সেটা ভালো হয় না। মানে ওই পরে যে মনোযোগ কমে যায়, রেজাল্টটা কম আসে। আমার কথা হয়তো বুঝতে পারেননি। মানে আমাদের উচিত 20-25 মিনিট একটানা কাজ করে 5 মিনিট বিরতি নেওয়া, 10 মিনিট বিরতি নেওয়া, আবার ট্রাই করা, আবার সেই কাজে ফোকাসড করা। এবার
আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন কাজে বসবেন, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের মন ঠিক করা। আপনাদের মন যদি স্থির না হয়, তাহলে আপনারা যতই আপনার কাজ শিখাই দিই, কাজই করে দিই, সম্ভব না। আপনারা কম্পিউটারে মনই বসাতে পারবেন না, কম্পিউটার অনই করতে ইচ্ছে করবে না। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ একটা মানে কাজের জায়গা। এটা কিভাবে কাজ করা যায়, প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেওয়া যায়, এটা আপনাদের মাইন্ডে ভালো মতো নিয়ে নিতে হবে যে আমি প্রতিদিন 2-3 ঘন্টা সময় নিব। আচ্ছা, সবাই চেষ্টা করবেন একটা খাতা আপনার কম্পিউটারের টেবিলের উপরে রাখার, ছোট একটা প্যাড রাখার। ওই প্যাডে আপনি সেট করে নেবেন এই যে ডেলি রুটিনটা আছে হচ্ছে আপনাদের কম্পিউটারে দেওয়া রয়েছে। এই কম্পিউটারে থাকার থেকে আপনাদের সব থেকে ভালো হয় একটা খাতায় আপনি প্রতিদিন একটা করে পৃষ্ঠা শেষ করবেন। আপনার প্রতিদিন আপনারা হয়তো জানেন যে যদি প্রতিদিন আমরা লিখি আমাদের লক্ষ্য বা আমাদের স্বপ্ন, আমাদের যে টার্গেটটা আছে, আপনারা তো প্রত্যেকেই স্বপ্ন দেখেন যে আমি এখান থেকে ইনকাম করবো, তাই না? এটা আপনাদের গোল, আপনারা এটা অ্যাচিভ করার স্বপ্ন দেখেন, তাই না? তো এই জিনিসটা আপনারা যদি খাতায় লিখেন, মানে খাতায় লিখতে হবে যে এমন যে আমি এটা পূরণের পিছনে আমি প্রতিদিন কতটুকু সময় দেব আর কি করব। আপনি আগেই টার্গেট করে ফেলবেন। আপনি ধরেন আপনারা, আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আপনারা যদি এই ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে চান, সেক্ষেত্রে কি কি করা লাগবে, কি কি স্কিল ডেভেলপ করতে হবে, কোন প্রসেসে এগোতে হবে, এই জিনিসটা আগেই আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত আপনাদের স্কিল যেটা আছে, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এই জিনিসটা আপনাদের আগে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, বোরিং লাগছে আমার কথা? টপিক চেঞ্জ করব। এই জিনিসটা আপনাদের হচ্ছে আগে সিরিয়াল ওয়াইজ লিখে ফেলতে হবে। একদিন লিখবেন, একদিন না প্রতিদিনই লেখার চেষ্টা করবেন। দেখেন কীরকম, আমি যেটা করি আমার গল্প থেকে বলি। আমি এই যে কিছু হচ্ছে বই পড়ে এগুলো জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। মানে আত্ম উন্নয়নমূলক যেসব বইগুলো আছে, যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তারপরে রোড টু সাকসেস, তারপর হচ্ছে এই ধরনের যে বইগুলো আছে, এই বইগুলো আপনাদের যে মূল শিক্ষাগুলো দিবে টাইম ম্যানেজমেন্টে, আপনার এই পোমোডোরো টেকনিক, যেটা হচ্ছে 20-25 মিনিট একটা জিনিসে ফোকাস থাকবেন, তারপরে 5 মিনিট ধরেন পানি খেলেন, একটু হাঁটাহাঁটি করলেন, ওই টাইমে আবার ফোন ধরা যাবে না, সোশ্যাল মিডিয়া কোনোভাবে ঢোকা যাবে না, ঠিক আছে? আর যদি সম্ভব হয় 1 মাসের জন্য আপনারা ফেসবুকটা ডিলিট করে দেন, ফেসবুকটা আনইনস্টল করে দেন। আমার কিন্তু ফেসবুক এখন ডিলিট, আমি এই 3-4 দিন বা 5 দিন ধরে আমি ফেসবুক চালাই না। মানে কম্পিউটারে খুব কম, মানে কোনো মতে শুধু নোটিফিকেশনটা দিয়ে দেখে বেরিয়ে আসে। কী জন্য? এই ফেসবুকের রিলসে একবার ঢুকলে আপনার যে মাথা আর কাজ করবে না। মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, সবাই একটু এদিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা এটা। আমাদের মাইন্ড একটা নির্দিষ্ট প্রতিদিন শক্তি পায়। এই শক্তিটার মানে মস্তিষ্ক যে হচ্ছে কেমিক্যাল নিঃসরণ করে, ওটার নাম হচ্ছে কি? ডোপামিন, তাই না? এই ডোপামিন আমাদের কাজ করার স্পৃহা বাড়ায়। এটা একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে। এটা আপনি ক্ষয় করেন কীভাবে? আপনি হচ্ছে যখন এন্টারটেনমেন্ট দেখেন, মানে মুভি দেখেন, কোনো বিনোদনের ভিতরে থাকেন, ওটা ক্ষয় হবে। আপনি যদি ভিডিও গেম খেলেন, ওটা ক্ষয় হবে। এরপর আপনি যদি, এটা আপনার শারীরিক শক্তি ক্ষয় হবে না, মানসিক শক্তি। এটা প্রতিদিন নির্দিষ্ট অ্যামাউন্টে আপনি ওই ডোপামিন নিয়ে আসেন, আপনার মস্তিষ্কে থাকে। ওইটা আপনি যখন এই সব মাধ্যমে ক্ষয় করে ফেলেন, তখন এই বই পড়া বা হচ্ছে কোনো প্রোডাক্টিভ কোনো কাজের পিছনে সময় দেওয়া, শিক্ষণীয় কিছু কাজের সময় দেওয়া, ওই টাইমে আপনার ঘুম আসবে। আপনার কম্পিউটারে বসা বা বই পড়ার ক্ষেত্রে ঘুম আসবে। আবার যদি আপনি হচ্ছে মুভি দেখেন, দেখবেন আপনার ঘুম আসছে না, কারণ তখন ওইটা হচ্ছে বিনোদনমূলক কাজ। ওই হচ্ছে মুভি দেখা বা হচ্ছে ভিডিও, যে শর্ট ভিডিওগুলো আছে, এরপরে গেম খেলা, এরপর নেশা করা। যারা হচ্ছে বিভিন্ন নেশা করে, তাদের নেশার আসক্তির কারণ কি জানেন? এই ডোপামিন, এই কেমিক্যাল যখন নিঃসরণ হয়, তখন ভিতর থেকে প্রচুর আনন্দ অনুভূতি তাদের আসে। ওই নেশায় কিন্তু কোনো স্বাদ নেই, নেশায় কোনো স্বাদ নেই। ও মস্তিষ্ক থেকে ওই ডোপামিন নিঃসরণ করে, আনন্দ পায়, প্রতিনিয়ত আনন্দ নিতে থাকে, এটা আসক্ত হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমরা যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া নির্দিষ্ট অ্যামাউন্টে হচ্ছে ব্যবহার করব।
ফোন আপনার কিন্তু একদম শেষ করে দেবে। এই আমাদের কাজের মনোযোগ থাকে না শুধুমাত্র ফোনে। দেখেন প্রতিদিন আপনারা কতটুকু ফোনে সময় দিচ্ছেন। দেখেন ফোনের ভিতরে সেটিংসে গিয়ে একদম লাস্টে আগে ডিজিটাল ওয়েলবিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা দিনে কতটুকু সময় ব্যয় করছেন ফোনে। একটু সবাই বলেন তো কে কতটুকু সময় ব্যয় করেছেন ফোনের ভিতর ঢোকেন। আজকে না, গতকালকে কতটুকু সময় ফোনে দিয়েছেন। মানে আপনাদের আসলে বুঝতে হবে আপনারা কোথায় সময় দিচ্ছেন, আপনাদের লক্ষ্যে আপনারা যে এগোবেন আপনাদের বাধাটা আসলে কোথায়। সবাই সবার ফোনে ঢুকবেন, সেটিংসে যান, একদম সেটিংসের লাস্টে দেখেন ডিজিটাল ওয়েলবিং নামে একটা অপশন আছে, ওখানে ঢুকে একটু এই জায়গায় একটু দেখান এখানে কতটুকু সময় দিয়েছেন গতকাল কতটুকু সময়, একটু সবাই একটু করে বলেন তো। প্রসেনজিৎ ভাই কতটুকু দিয়েছেন গতকাল? হ্যাঁ ওই যে ঢুকেছে, গতকালকে কতটুকু দেখেন, আজকে কতটুকু? আজকে 4 ঘন্টা। দেখেন দিন কেবল শুরু হতে পারলো না, প্রসেনজিৎ ভাই 4 ঘন্টা 24 ঘন্টা 4 ঘন্টা ব্যয় করে ফেলেছে। প্রোডাক্টিভিটি আসবে কি করে? ফোনেই আমাদের সব খেয়ে নেয়। গতকাল কত ওই নিচে কি দেখা যাবে গতকাল কত? এই যে আমাদের প্রসেনজিৎ ভাই 9 ঘন্টা, আল্লাহ তাআলা তাকে প্রতিদিন 24 ঘন্টা দেয়, এই ফোনে মোনাজাতে তার 9 ঘন্টা শেষ। 9 ঘন্টা ফোনে, 9 ঘন্টা ঘুমি, তাহলে তার আর বাকিটুকু এনার্জি কোথায় থাকবে? আচ্ছা ওখানে সেটিংসে একটু ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। আচ্ছা এখন আসি, মানে অ্যাভারেজে সাধারণ একটা মানুষ আমি দেখি, মানে সাধারণ মানুষ 6-7 ঘন্টা প্রতিদিন ফোনে চলে যায়। আপনি আপনার লক্ষ্যে কিভাবে পৌঁছাবেন? যারা এই ফোনের যে বিভিন্ন সফটওয়্যার, মানে যেমন ফেসবুকে যে প্রতিষ্ঠাতা তার পরিবার সম্পর্কে একটু রিসার্চ করেন, তার পরিবার সম্পর্কে। ওই যে কিরা ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ, তো ওদের ফ্যামিলির কেউ কিন্তু ফোনে অ্যাডিক্টেড না, তারা ফেসবুকই চালায় না, এরকম একটা অবস্থা। তারা প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করে, তারা শিক্ষণীয় কাজে, সৃজনশীল কাজে সময় ব্যয় করে, আর আমরা তাদের বানানো জিনিসে প্রতিনিয়ত অ্যাডিক্টেড হয়ে আছি। খুবই বাজে জিনিস ফেসবুক। এগুলো আমাদের মনে হয় যে আমরা স্মার্ট হয়ে যাচ্ছি, বিভিন্ন কন্টেন্ট একদম মিনিটে পেয়ে যাচ্ছি। আমাদের মাথার ভিতরে শুধু ওই হিরো আলম, ওই যে রিপন মিয়া, তারপর ওই যে প্রিন্স মামুন, ওই কার সাথে লাইলা কিরা আছে, ও কবে ছাড়াছাড়ি হইলো, কে কোন দিন কি হইলো, এই সব দিয়ে আমাদের মাথার ভিতরে ভরে রাখে সোশ্যাল মিডিয়া। আমরা যে প্রোডাক্টিভ কিছু করব জীবনে, এই লক্ষ্যের পিছনে আমরা কিছুই এভাবে সময় দিই না। এই জিনিসটা আপনারা সাইকোলজিকভাবে, মানে মানসিকভাবে আপনারা এটা প্রিপেয়ার হন যে আমরা ফোনে একটা নির্দিষ্ট সময় দিব। আমরা যদি ফোন আমাদের চালাই ফেলছে, ফোন আমরা চালাচ্ছি না, ফোন আমাদের চালাচ্ছে, ওরা আমাদের ইচ্ছা মতো আমাদের মাইন্ডকে। এই ফোন বেশিরভাগ সময় সাইলেন্ট রাখবেন। আপনারা কোনো ব্যবসায়িক মানুষ না, আপনাদের যে গুরুত্বপূর্ণ কল আসছে, ফোন সবসময় সাইলেন্ট রাখবেন। আর হচ্ছে নির্দিষ্ট সময় ফোনে ভিডিও খুব কম দেখবেন, ভিডিওর ভিতরে। আর যখন আপনারা কাজে বসবেন, বিশেষ করে যখন আপনারা মন স্থির করবেন রাতে আমি 2 ঘন্টা সময় দিব, কিংবা সকালের টাইমে 2 ঘন্টা সময় দিব, 2-4 ঘন্টা আমি সময় দিব, আমার লক্ষ্য আমার ইনকাম করতে হবে। এখানে আপনারা সবাই কম্পিউটার কিনছেন, 30-40 হাজার টাকা 50 হাজার টাকা ব্যয় করেছেন কম্পিউটার কেনার পিছনে। আমার এখানে কোর্স ফি দিচ্ছেন 9-10 হাজার টাকা, আসছেন যাচ্ছেন, ভাড়া আছে। আবার আপনাদের সবচেয়ে মূল্যবান সময় এখানে আপনারা 6 মাস দিচ্ছেন। তো এটার কিন্তু গুরুত্ব বোঝা উচিত আপনাদের। আমি শিখিয়ে কিচ্ছু করতে পারবো না আপনারা যদি নিজেরা বাসায় না ট্রাই করেন, আপনারা নিজেদের লক্ষ্যে যদি আপনারা এফোর্ট না দেন, আমি কিচ্ছু করতে পারবো না। আপনাদের নিজেদের সময় দিতে হবে। প্রতিদিন এখনই স্থির করে ফেলেন আপনি সকালে সময় আছে কি না, সকালে আমি কোন টাইমে সময় দিব। ডেলি রুটিনটা টাইমও অ্যাড করে নেবেন, যে সকালে আমি দেখা যাচ্ছে 7টায় ঘুম ভাঙে, আমি 7টা থেকে 9টা পর্যন্ত সকালে আমি 2 ঘন্টা সময় দিব। রাতে আমি সময় দিতে পারি হচ্ছে 8টার পরে আমার খাওয়া দাওয়া শেষ, 9টার পরে আমার খাওয়া দাওয়া শেষ, 9টা থেকে 11টা, এই টাইমের ভিতরে আমি সময় দেবো। আর কেউ খবরদার রাত জেগে কাজ করবেন না।
12টার পরে খবরদার কাজ করবেন না, শরীর একদম নষ্ট হয়ে যাবে। আমাদের যে ঘুমটা 11টার পরে ঘুমিয়ে যাওয়া উচিত। 12টার পরে খবরদার কেউ কাজ করবেন না। আপনি একদিন কাজ করেন, পরের দিন দেখবেন আপনার কোনো এনার্জিই নেই। আপনি দিন 12টা পর্যন্ত ঘুমাবেন, ওই ঘুমের কোনো লাভ হবে না। এটা বৈজ্ঞানিকভাবে মানে প্রুভড। আমাদের যে ঘুমের যে জিনিসটা, এটা 10টার পরে ঘুমায় যাওয়া উচিত। 10টা থেকে রাত 3টা পর্যন্ত এই টাইমটা ঘুমটা সব থেকে অথেন্টিক ঘুম। এই ঘুমটা যদি না দিতে পারেন, সকালে 12টা পর্যন্ত ঘুমিয়েও আপনার এনার্জি আসবে না। আর কাজ করার চেষ্টা করবেন সকালে যখন ঘুম ভেঙে যাবে, নাস্তা টাস্তা শেষ করে, খালি পেটেও কাজ করেন না, নাস্তা টাস্তা শেষ করে এসে কাজে বসবেন। 20 মিনিট কাজ করবেন, আবার 5 মিনিট বিরতি নিয়ে পানি টানি খেয়ে একটু হাঁটাহাঁটি করে নেবেন, আবার 20 মিনিট, এভাবে কন্টিনিউ করবেন। 1-2 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন। এরকম মানে অনিয়ন্ত্রিতভাবে প্ল্যান বাদে আপনারা কাজ করবেন না। আগে পরিকল্পনা করে নেবেন, আমি এতটুকু সময় দিব, এই টাইমটুকুর ভিতরে আমি ফোনে ঢুকবো না, আমি আমাদের ফোন ধরবো না। যদি গুরুত্বপূর্ণ কোনো কল মেসেজ থাকে ওইটা শুধু চেক করবো, উপরে শুধু নোটিফিকেশনটা দেখবো। যেটা আমার গুরুত্বপূর্ণ না, আমি খবরদার ওই ফেসবুকে ঢুকে ভিডিও সেকশনে যাবেন, দেখবেন যে আধা ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ, মানে একটার পর একটা মনে হবে যার যে ভালো লাগা কাজ করে সেই কন্টেন্টই তো আসছে। আমি বলছি না সবাই হিরো আলমের কন্টেন্ট দেখছেন, সবাই ওই প্রিন্স মামুনের ভিডিও দেখছেন, যার যেটা ভালো লাগে ওইটাই কিন্তু ফেসবুক তাকে দেয়, তাই না? অ্যালগরিদম এমনভাবে সাজানো আপনাদের ওইটা আটকে ফেলবে। আচ্ছা, যেটা বলছিলাম, আমি আপনাদের মূল বিষয়গুলো আমি ক্লিয়ার করব, আর বাকি বিষয়গুলো আপনাদের নিজেদের ক্লিয়ার করতে হবে। আমি আপনাদের কন্টেস্ট সম্পর্কে বললাম, এটা যদি আপনারা বাসায় গিয়ে ট্রাই করেন এবং আরও আপনার নিজের ইচ্ছা থেকে আপনি যদি একটু রিসার্চ করেন নিজে থেকে ইউটিউবে, এতে কোনো ক্ষতি আছে? যেমন হচ্ছে freelancer.com যখন লিখবেন, দেখেন freelancer.com লিখি, .com লেখার পরে freelancer.com সম্পর্কে ভিডিও এখানে সাজেস্ট করছে, মানে ট্যাগ কি আছে দেখেন। freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট, বিড প্রপোজাল এটা পেইড জিনিস, এটা আপনাদের হবে না, এটা টাকা খরচ করে হয়, ডলার খরচ করে। এই যে কন্টেস্ট ফাইন্ড, এই ভিডিওটা দেখতে পারেন, মানে এই ডেতে সার্চ দিতে পারেন। তারপরে freelancer.com এ কীভাবে কাজ পাবো, মানে এই লেখাগুলো লিখে মানে এগুলো ট্যাগ ইউজ করেছে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, এই বিষয়ে মেন্টর, তারা এইগুলো দিয়েছে। এই যে freelancer.com ফর বিগিনার্স মানে কি, যারা আপনারা এখন নতুন শিখছেন, আপনারা এখন বিগিনার, freelancer.com বিগিনার্স, এটা লিখে সার্চ করতে পারেন। এটা সার্চ করার পরে আপনি এমন কন্টেন্ট দেখবেন না যেগুলো অনেক ওল্ড হয়ে গেছে, 1 বছরের ভিতরের ভিডিওগুলো দেখবেন। যদি আমি এটা চাই, এটা দেখতে পারছি আমি 4 বছর আগের ভিডিও। 4 বছরে আগে অ্যালগোরিদম একরকম ছিল, এখন অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, তারপরেও দেখতে পারেন মূল বিষয়গুলো একই থাকে, সামান্য ইন্টারফেস চেঞ্জ হয় বা হালকা আপডেট আসে, এটাও দেখতে পারেন। এই যে সুন্দর করে প্লে লিস্ট সাজিয়েছে, ঠিক আছে? ওই প্লে লিস্টে ক্লিক করলে দেখেন ডান পাশে আপনারা সিরিজ আকারে, এটা 20 মিনিট, এটা 8 মিনিট, এটা 10 মিনিট, 14 মিনিট, এই কীভাবে বিড প্রজেক্ট, মানে বিস্তারিত করে ডিটেলসে 5 মিনিট 7 মিনিটের ভিডিও রেখে দিয়েছে। আপনি যদি এই যে 10-15টা যে ভিডিওগুলো রয়েছে এগুলো ক্লিয়ারলি দেখতে পারেন, একটু ধৈর্য নিয়ে দেখবেন। 5 মিনিট 10 মিনিটের ভিডিও, এই ভিডিওগুলো যদি আপনি শেষ করেন, এখান থেকে আপনার কমন যে প্রশ্নগুলো, কমন যে জানার বিষয়গুলো দেখবেন, আপনি এগুলোতে একদম পাকাপোক্ত হয়ে গেছেন। আপনার আর আমারও প্রয়োজন হবে না freelancer.com এ কী করতে হবে না করতে হবে, কারণ আমি এখানে প্রফেশনাল না, আমি এখানে কাজ করি না, আমি কাজ করি হচ্ছে ফাইবারে। মানে একটা মার্কেট প্লেসে যখন আপনি আর্নিং শুরু করবেন আর অন্য কিছু কেন জানি ভালো লাগে না। আমিও আপনাদের মতো অলস, আপনাদের মতো বললাম ভুল হচ্ছে, আমি অলস। আমি যে নতুন কিছু শিখবো, আমার ওই দিকে মন স্থির করলেও আমি পারি না, কষ্ট হয়ে যায়। এখন দেখেন, আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের, যে প্রথম দিকে শুরুর দিকে, ওইটা একটু ক্লিয়ার করি। একটা ক্লায়েন্টের গতকাল হচ্ছে রিভিশনে রয়েছে, ওটা একটু দেখাই সবাইকে।
এটা একটা ছোট একটা কাজ, শুধুমাত্র লোগো ডিজাইন। ও আপাতত লোগো ডিজাইন করবে, আমি বললাম আর ডিজাইন করবেন কিনা, ও বললো পরে। এটা মাত্র $10 একটা কাজ, আমার বেসিক প্যাকেজের কাজ। তো এটা দেখেন, এর সাথে কথোপকথনটা একটু দেখেন, ক্লিয়ারলি বোঝায়, তাহলে বুঝতে পারবেন আসলে আপনারা যা শিখছেন এটার গুরুত্ব আছে, এটার মার্কেটে ভ্যালু আছে। এটা শিখলে আপনারা ভালো পর্যায়ে যেতে পারবেন। এখানে দেখেন, হ্যাঁ হেই লিখছে, হে আই লাইক দ্য ফার্স্ট থ্রি বাট দ্য পিস অফ দ্য চিকেন লিখবে, তো সিলেন লিখে ফেলেছে, ও স্পেলিং মিস্টেক করছে। আই উড ইট লাইক দিস ওয়ান। আচ্ছা, ওর ভিতরে যে চিকেনের পিস রয়েছে না, ওই পিসটা ও এই টাইপের পছন্দ করেছে, এই যে মাঝখানে যেটা রয়েছে এটার মতো, কিন্তু এখানে একটু সস লাগানো আছে চিকেনের উপরে, তো সসটা রিমুভ করতে বলছে। এই যে নো সস, জাস্ট দ্য ড্রাম স্টিক উইদাউট দ্য বোন। আচ্ছা, আমি তো এটা খেয়াল করিনি, আমার আবার চেঞ্জ করতে হবে। ও হাড় বাদে চেয়েছে, আমি তো হাড় সহ দিয়ে ফেলেছি। সস নেই, শুধু হাড় ছাড়া একটা ড্রাম স্টিক। আচ্ছা, ড্রাম স্টিক দিয়ে সার্চ দিয়ে দেখি তো কি। আচ্ছা, এটাই তো ড্রাম স্টিক বলতে এটাই, ঠিকই আছে, এই যে এইটা। ওকে, ঠিকই আছে। তো তারপরে বললাম যে আপনি, ওয়ালাইকুম আসসালাম, এই ভিতরে এসে বসেন আপনারা। আচ্ছা, এখানে হুইজ ডিড ইউ লাইক, আমি আবার প্রশ্ন করলাম এখানে যে আপনারা কোন ডিজাইনটা পছন্দ করেছেন। তারপর উনি আমাকে বলল, আই কান্ট সি দ্য পিকচার, ইট ওয়াজ দ্য থার্ড ওয়ান আই থিঙ্ক। ও বলছে যে হয়তো তৃতীয়টা, ঠিক আছে। তারপর আমি দিয়ে বললাম দিস ওয়ান, এটা বললো ইয়েস। তার মানে এই ডিজাইনটা পছন্দ হয়েছে, শুধু ওর হচ্ছে এখানে এই দেখেন, এখানে এইটার পরিবর্তে আমাকে একটা হাড় সহ একটা চিকেন পিস দিতে হবে। তো আপনাদের সামনে আমি ডিজাইনটা করলাম, এবার ওইটাকে আমি ওকে পাঠাবো। দেখেন, এই যে ড্রাম স্টিক সহ এই যে আমি ডিজাইনটা করলাম। চাইলে এটা মোকআপও করা যেতে পারে, মোকআপে করেও দিতে পারি, দাঁড়ান আমি মোকআপ করেই দিই। আরেকটা জিনিস, এখানে আমরা আগের ডিজাইনে একটা স্টোক ছিল, এই জিনিসটা দিতে পারি, তাই না? এটাকে স্টোক বলা যায় না, এটাকে বলা হয় আউটলাইন, ঠিক আছে। এই যে সাইডে যে হলুদ রঙের যে শেপটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে আউটলাইন। আচ্ছা, এটা গ্রুপ অবস্থায় আছে, এটা আমরা কিভাবে দিতে পারি আগেও দেখাইছি, আরেকবারও ক্লিয়ার করি। এটা সিলেক্ট করলাম, এটার একটা ডুপ্লিকেট নিব, Ctrl+C Ctrl+F, ইউনিট করলাম। এবার এটাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ 10 পিটি, আমার প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারি, 10 পিটি রাখছি। ওকে, এবার এটার কালার আমি এটাই পিক করে দিলাম। এবার কালোটা আমি ডিলিট করে দিলাম, আর এটা পিছনে পাঠাবো, অরিজিনালটার পিছনে, Ctrl+Shift লেফট সাইড। এবার এইটাকে আমি Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এবার একটা মোকআপে এটা ইউজ করে পাঠাই, এই 3D এই ওয়াল মোকআপটাতে দিই, সাইন মোকআপে। সাধারণত এই ধরনের কাজ আমি $40-50 করা হয়, $35 অথবা $50, কিন্তু ক্লায়েন্টটা অর্ডার করে ফেলেছে, তাই আর কিছু বলতে পারলাম না, কারণ ক্যান্সেল করা যায় না। ক্যান্সেল করলে আইডিতে ব্যাড ইফেক্ট পড়ে, মানে র্যাঙ্ক কমে যেতে পারে, এই জন্য কাজ করে দিচ্ছি। এটা বেশি পরিশ্রমের কাজ না, সহজ, আপনাদের তো সামনেই সব করলাম, তাই না? এটা আমি আশাবাদী আপনারা সবাই এটা করতে পারবেন। দেখেন, এটা জেপিজিতে সেভ দিচ্ছি। এবার এইটা
আমি ক্লায়েন্টকে পাঠাই। দেখেন এই যে ক্লায়েন্টকে আমি ওই ডিজাইনটা পাঠাচ্ছি। এবার আমি ওকে বলি আমি আপনার নির্দেশনা অনুযায়ী করতে পেরেছি কিনা। আমার ইনস্ট্রাকশন নামে একটা মেসেজ সেট করা আছে, আই ওয়াজ এবল টু ডিজাইন অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। আমি কি তোমার নির্দেশনা অনুযায়ী ডিজাইনটা করতে পেরেছি? মানে কমিউনিকেশন খুবই ইজি। সচরাচর যেসব কথা আমরা বলি সেগুলো আমরা অটো মেসেজ বা কুইক মেসেজে অ্যাড করে রাখতে পারি। আচ্ছা, তাহলে এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকছে, আজকের ক্লাসের যে বিষয়টা লোগো ডিজাইন সম্পর্কে একটা বললাম, এই জিনিসটা আপনাদের একটু বাদ ছিল, ক্লিয়ার করলাম। এবার যেটা বললাম যে ডেলি রুটিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন কাজে বসবেন আপনাদের আগ্রহ রাখার জন্য ডেলি রুটিনটা খুবই দরকার। এটার জন্য আচ্ছা, আমি যে ফাইলটা ডিজাইন করলাম এটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, সবাই ডাউনলোড করে আপনারা আজকে যেটা ট্রাই করলাম না এটা সবাই করে দেখাবেন। ওখানে ওই চিকেন ললিপপটাও আছে, সাথে হচ্ছে ওই ডিজাইন ফাইলটাও রয়েছে। আপনাদের কাজ হচ্ছে আমি যেইভাবে যেই প্রসেসে ডিজাইনটা করলাম এটা আপনাদেরও করতে হবে, সবাই বাসায় থেকে করে আমাদের মেসেঞ্জার গ্রুপে। এটা প্রথম হোমওয়ার্ক। দ্বিতীয়ত, আপনারা প্রথমে আগে ডেলি রুটিনটা ফলো করবেন, তারপরে অন্য কিছু। ডেলি রুটিনে এসে প্রথমে একটু আগ্রহের জন্য 5 মিনিটের জন্য একটা কোনো নিউজ দেখতেই পারেন। এটা আমি বললাম, এটা যদি মনে করেন আপনাদের জন্য অপ্রাসঙ্গিক, দরকার নেই, তাহলে এটা সরাই ফেলবেন। হোমওয়ার্ক যেটা থাকছে আজকে, আশা করি 20 মিনিটের ভিতরে ডিজাইনটা হয়ে যাবে, 10-15 মিনিটের ভিতরে। এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও দেখতে হবে। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিওগুলো দেখতে হবে, কমসে কম 10 মিনিট ভিডিও দেখবেন আর 10 মিনিট প্র্যাকটিস করবেন। এই জিনিসটা আমি বারবার বলছি, এটা খুবই জরুরি। এরপর লোগো ডিজাইনের টিউটোরিয়াল দেখতে হবে। এক দিন এক এক ধরনের যখন আপনি কন্টেন্ট দেখবেন, প্রতিদিন নতুন নতুন ট্রিক্স শিখবেন, টেকনিক শিখবেন। আর এগুলো 1 মাস শেষে 2 মাস শেষে দেখবেন আপনার আর অজানা কিছু থাকছে না, বেসিক সব বিষয়গুলো আপনাদের নলেজে চলে আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে রিসার্চ করবেন, নিজে নিজে সার্চ করবেন ইউটিউবে ইলাস্ট্রেটর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কীভাবে লোগো ডিজাইন করা যায় সার্চ করলেন, কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিউটোরিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, কিংবা লোগো ডিজাইন টিউটোরিয়াল। এইভাবে সার্চ করাটা শিখতে হবে, কিভাবে সার্চ করতে হয় এটা বুঝতে হবে। এরপরে 6 freelancer.com সম্পর্কে জানতে হবে। freelancer.com সম্পর্কে টিউটোরিয়াল দেখলেন, একদিন দেখলেন বিগিনার্স, আরেকদিন দেখলেন হচ্ছে কন্টেস্ট করা সম্পর্কে বা আনুষঙ্গিক সব সম্পর্কে ক্লিয়ার করবেন। এরপর আপনার কন্টেস্ট করতে হবে, শেষমেশ যদি আপনি সময় পান তাহলে কন্টেস্ট করবেন, কোনো কন্টেস্টে অংশগ্রহণ করবেন। কন্টেস্টটা সবার পরে, প্রথমে এই যে সিরিয়াল, এই সিরিয়াল মেনটেন করে এগোতে থাকবেন। আপনি যখন যত্রতত্র এলোমেলোভাবে শুরু করবেন দেখবেন আপনার বেশিক্ষণ মনোযোগ রাখতে পারছেন না। এরকম সিরিয়াল ওয়াইজ একটা টাইম শিডিউল করে নেবেন, কোন জিনিসে আমি কতটুকু সময় ব্যয় করব। একটা জিনিস হয়ে যাবে একটা করে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর এই জিনিসটা সবথেকে ভালো হয় কম্পিউটারে না রেখে খাতায় লেখা, প্রতিদিন 1 পৃষ্ঠা করে খাতা লিখবেন। এটা যদি কন্টিনিউ করতে পারেন, যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে খাতায় লেখার অভ্যাস করতে পারেন, আপনারা আপনাদের সফলতার মানে 100%-এর ভিতরে, মানে 100 জন যদি চেষ্টা করে আপনি 10 জনের কাতারে থাকবেন। আপনারা ধরেন 100 জন প্রতিযোগিতায় নামলেন, একজন প্রতিদিন খাতায় হচ্ছে নোট করে আমি আজকে কি করব, সকালে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে, যে আমি আগামীকাল এটা করব, এই সময় দিব। এই অভ্যাসটা যারা কন্টিনিউ করতে পারবে তারা শতকরা 10%-এর ভিতরে থাকবে সফলতার দিকে। খাতায় লেখাটা খুবই, মানে এটা আপনার মনে হতে পারে খাতায় লিখে আর কী হবে আমি যদি কাজ না করি,
আপনার মন ওইটার উপরে মানে ডিটারমাইন হয়ে যাবে, ওইটার প্রতি ফোকাসড হয়ে যাবে, প্রতিদিন ওইটা করার জন্য আপনার মনটা শুরু হবে, দিনটা শুরু হবে ওইটা দিয়ে। রাতে ঘুমানোর আগে না হয় সকালে উঠে আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে আপনার লক্ষ্যর পিছনে সময় লিখবেন, লক্ষ্যর পিছনে লিখবেন। আচ্ছা, freelancer.com সবের টিউটোরিয়াল, তারপর freelancer.com-এ আপনারা হচ্ছে কন্টেস্ট করতে পারেন। আর হোমওয়ার্ক থাকছে হচ্ছে আপনাদের যেটা আজকে ক্লাসে দেখালাম, এটা আপনারা ট্রাই করে আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে দেখাবেন। এই হচ্ছে আপনাদের ক্লাস। আজকে এখানে কিছু দেখাচ্ছি না, একটু টাইম তো অলরেডি হয়ে গেছে, 4:43 বাজে। এখন আসি, কারোর গতকাল ক্লাস করতে মানে অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয়েছে কি? আপনাটা দেখে দিতে হবে। আমি রাতে সময় পেলে আপনাকে নক দিয়ে বিষয়টা দেখে নিব, ঠিক আছে? গুগল মিটে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আর কারোর কি কোনো সমস্যা আছে?